যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নের জন্য বেড়া বেরিয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে সবাই কনাবে। আমাদের এইরকম চেয়ারম্যান দরকার, আমাদের এমন নেতা দরকার, নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া গইড়াইয়া কান্দে, চেয়ারম্যান একটা পাইছিলাম রে। এইরকম চেয়ারম্যান আমাদের যদি সব ইউনিয়ন হইতো তাহলে আর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকে না রে। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা ছিল, এবার নাম ছিল বাদশাহ শাহজাহান। এবার বিরাট বড় রাজা ছিল, এবার ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর। এবার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে, তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেননি? কয় কেড়াইডা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হইছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহারা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কানতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হইছে আপনি কি খুশি হইছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে এনা হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আছি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি মাথার দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আটন লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আনজা দিয়া কান্তাছে, ফুত তুই একটা কাম করলি, আমারে কইয়া না গেলি, কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয় আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতের কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুইনা রাখো, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্নাই তান্ডি উঠতে গেল গা, কথা না হইলো যে দৈরা রাহ বেড়াই। তা তোরা কিতা শুরু করছো? তারে তে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারা আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতে আইয়া ফর, আরেকজন যে বাড়ি সত তুই আইয়া ফর ভিতরে, আপনি যে খেলু রয়েছেন বইয়ালান বইয়ালান সাউন্য জিনিস এটা। আপনি খেলু রয়েছেন কোন আশায়? কনের লিগে বইবে না বেলা সব কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে তেমন হেন বসো সব, তাই বসো। ওই এবার সাদা পাঞ্জাবি ফাঞ্জাবি টেনি বইটা যাই গা। আমিন কন, জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা ফারুই গেছে গা ফুতে, ওহনার হাফেজ হওয়ার সময় নাই। আপনি বাই ফুতরারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে মক্তব লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে, দাদা আপনার কাম ডাকিতা সায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেয়া কব 10 জন জান্নাত নে,
10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদা এনে আঙ্গুলো দৈরা দৈরা আমারে মাদ্রাসাত নিত। আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব। আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ান রে কইব বিচাইরা বার কর, রেদওয়ান কই আছে, জান্নাতের দারোয়ান রেদওয়ান। আর তার দাদায় কই বিচাইরা বার কর। রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে ডানার ধরে লই আইব। দাদা দাদা করে নয় দি তোমার দাদায়। কাল্লা ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত ধৈরা ধৈরা বক্তব্য আনছে, হাফেজ বানাইছে। দাদারে আমার লগে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই। ফলাফেন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা মোমেন সিং মাফির আসিফ যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাল্লাহ ভালো জামাই পাইছেন। কয় আসলটা দহনো শুনছেন না, এবারায় পইলা হাফেজ হইছে আর পরে ইঞ্জিনিয়ার হইছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হওয়া যায়, সমস্যা কি? মার হাবা কর না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার ফুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও। তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও। তোমার ফুতেরে কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম। এই যে গত বছর আগের বছর আইলাম, বছরে বছরে মানুষটি খালি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান, হলো না কবরস্থান তো হেগুল দিয়া রে। কত মানুষের আব্বা গুম ফাড়াই রাখছো, আব্বা গুম ফাড়াই রাখছো প্যান্ডেলটার ভিতরে। এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে, এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খারাই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠত না, কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম, ওখানে দোয়া করে লাম। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর। হ্যাঁ কি নাম? সামনে আসে। আরে সামনে আইবেন না কি? আসছি আপনার কি? আমি কইছি একবার আপনি নাই, এবার আসছি আমি কি কইছি আপনার নাই? আপনি তো আসেন। কত কইছে? এবারে দিকে 30,000, আপনি কোন 20,000 সারা বেড়া লাগাই দিয়েছেন দেখি। সমস্যা হইব কোনো? তো কান দেন কি হতেন আপনি? 10,000 টাকা লেখা কান্দা কাটি শুরু করছেন। আপনার চেয়ারম্যান নাম কি নাম? জনাব মোহাম্মদ আশিক মিয়া। আমার ভাই দেখছেন চেয়ারম্যানের নমুনা, কি সুন্দর দাড়ি রে, কি সুন্দর হাসি রে, সুবহানাল্লাহ কয় না? আমার ভাই আশিক ভাই, উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে 30,000 টাকা। বলো মারহাবা। চেয়ার দেন কাছে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম বানাইছো, এমন চেয়ারম্যান বানাইবা, এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নে যেন বেড়া বেরিয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে, সবাই কনাবে। আমাদের এইরকম চেয়ারম্যান দরকার, আমাদের এমন নেতা দরকার, নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া গইড়াইয়া কান্দে, চেয়ারম্যান একটা পাইছিলাম রে। এইরকম চেয়ারম্যান আমাদের যদি সবদি ইউনিয়ন হইতো, তাহলে আর ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকে না। ঠিক কিনা কাও? তাহলে আমরা কারবারটা করতে গেছি। আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এইরকম চেয়ারম্যান দাও, ক্ষমতা বদলাইলে যেন ভাগ্যা জায়গাও না লাগে। এটা একটা কথা। সরকার তো দেশ বদল হয়, হ্যাঁ সরকার তো দেশ বদল হয়। কেউ মারা গেলে বদল হয়, গণ আন্দোলনে বদল হয়, নির্বাচনের কারণে বদল হয়। সরকার বদলের লগে লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী,
সকলে মিললে এমনি দেশটাতে হালাই দিয়া বাইকা যে কেউ কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি থরবে এটাও তুল্লা দিব কেন রে আহা আহ ও মাওলা রব্বে করিম আমার চেয়ারম্যান তুমি কবুল করো মঞ্জুর করো আমার আরেক ভাই কি নাম মাহবুব আলম 33 কিরকম কি রে কো কোনে কো জি জি আছে আমি সামনে কারেরা 33,000 কি রে না না বাজেট কি এরকম কি হয় আপনি 30 দেন না হলে 35 দেন না হলে 25 দেন কিন্তু 33 কি রে দেখি তো আমি বুঝছি আমি তো ভাই বাংলাদেশে কত জায়গা যাই এই কারবার তো শুনছি না 33 কোন মিলে এটা কি কি মিলটা কি দেখো কন্যা বুঝাইয়া কন্যা কামলা আমরাও তো অনেক জায়গা টেহা যাওয়ান লাগে কামলা গুলো 13 টেহা 33 হ্যাঁ আচ্ছা উনার 33-এ আর জনগণে 50-এর কমে মানে না মানেন মানে না আপনি মানান না আমার টেহা কি আপনি তো টেহা না আপনি দিলে মাদ্রাসাত দিবেন মানান আচ্ছা 33-এ উনি দিব আর এই জনগণে চাইয়া 17,000 নিচ্ছে 50 ওইটার কথাই তো কইতে আছি 33 আর 17 যে 50 ওইটা কি আপনারা বুঝে না আচ্ছা রাজি হয়েছে বলো মারহাবা তাইলে হ্যাঁ মাহবুব ভাই দিয়া লাইছে 50 রে চেয়ারম্যানে দিয়া লাইছে 30 50 আর 30 হইয়া গেছে 80 আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করেন আমিও 20,000 এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম মাশাআল্লাহ কিনা জনাব মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল 20,000 হয়ে গেল 1 লাখ মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এবারটা আমি কইতাম না এবারটা নিজে কইব কত 50 তো দৈন্য একজন আছে আমরা লাইরা দেন না 50 দৈন্য আমরা একজন পাইছি হাই ক্ষতি হইতেছে ভাই মাদ্রাসার বন মাদ্রাসার ক্ষতি করেন না আপনি ফাললে টেহা দিবেন না ফাললে নাই বন আহারে কথাটা বুঝে না বেড়ায় আপনি কত বন না বইয়া কত দোয়া করেন নামটার লাগিয়া যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই কত ইনশাল্লাহ কত 50-এ লড়তেন না এবার আবার এক কথার মানুষ আমরা ইঞ্জিনিয়ার সাহেব কি নাম না জনাব ইঞ্জিনিয়ার ফেরদৌস ব্যাপারী সাহেব আমার ভাই উনি দিলেন 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 1.5 লাখ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও প্রধান অতিথি আশরাফুজ্জামান বেড়া কো প্রধান অতিথি কারা কো প্রধান অতিথি কারা উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে দেখে কে আশরাফুজ্জামান সাহেবকে একটা হারানো বিজ্ঞপ্তি জনাব আশরাফুজ্জামান সাহেব আপনি যেখানে আছেন এখানে আসেন ও কত টেহা তো হেবাড়াই দিব তোমার কইতে সমস্যা গীতা টেহা দিবে হেবাড়া হাতে 1.5 লাখ রায় দিয়া লাইতে আছে তোরা ফলাফাইন জাগা না গইছ আচ্ছা কে আছেন 10,000 অথবা 20,000 একজন দাঁড়ান আমরা 1.5 লাখ হইয়া রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন আর কে আছেন 10,000 10,000 নাই পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 20,000 যারা আছে রিপোর্ট করে দেন অনেক রাত হয়ে গেছে আছেন কেউ ওমা পুরা প্যান্ডেলটার ভিতরে নাই হ্যাঁ 1.5 লাখ হইয়া রয়েছে একটা লোক দেন 10,000 যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে মন উজাড় করে দেওয়া হবে এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যেহেতু ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব আমরা প্রাণ ভরে দোয়া করে দেব কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে
আছেন কেউ 10,000? নাই, একটা লুকো নাই 10,000 টাকা দেউন না। আপনি দিবে কি নাম? মোহাম্মদ স্বপন সাহেব, পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ স্বপন মিয়া, উনি দিল 10,000, হয়ে গেল 1,60,000। ভাই আমার মনে মনে একটা ইচ্ছা আছে, এই টেহারারে যদি আমরা 2 লাখ নিয়ে যেতাম পারতাম, 4টা লোক 10,000 টিকা করে ফাইলে আমরা ইনশাল্লাহ এটা 2 লাখ বানাই লইতাম ফারলাম। আল্লাহ তুমি কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ মাদ্রাসাটা ছোটো ছোটো ফলা ফাইনি মাদ্রাসাটা পড়ে, আল্লাহ 4টা লোক আমারে মিলাই দাও, আমার মনের আশাটা তুমি পূরণ কইরা দাও। তুমি না কইছো চাইলে বিলে দিয়া লাও, তোমার কোরআনের মাদ্রাসার জন্য তো চাইছি আল্লাহ। এই এলাকার মানুষটির কলজারাত মায়া লাগাই দাও, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন, এখন পারবো না, 10 মাসে প্রয়োজনে 10,000 টাকা দেব, 1,000 টাকা করে মাসে মাসে দিও, তারপরেও দাও। কে আছেন একজন? 10,000 টাকা আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, আম্মার লেগে মন কান্দে না? মাশাল্লাহ। কি নাম? নাম বলতে চায় না, আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া, ইয়ার ছেলে শান্তু মিয়া, শান্তু দিব 10,000 টাকা হইয়া গেছে 1,70,000। 3টা মাত্র লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা মুরব্বী একটা আব্বা দাঁড়াও। আব্বা ও তোমার কবর তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না, কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। একটা লোক। আল্লাহ। হ্যাঁ, হাজি আব্দুল মোমেন ভুইয়া। হাজি আব্দুল মোমেন ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000, আমার মেহনত কমাই লাইছে, আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও। মোমেন ভুইয়া দিছে 20,000, হয়ে গেল 1,90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। একটা লোক। একটা লোক নাই। আপনি একটা ভদ্র গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ঘোলখার গ্রামের নাম আছে, কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। মরহুম শেখ নাসির উদ্দিন পক্ষ থেকে 10,000। মরহুম শেখ নাসির উদ্দিন সাহেবের পক্ষ থেকে 10,000।